আমি আগেও বলেছি প্রত্যেকদিন সকালটা একটু নিজের মতো করে নিজের সঙ্গে টাইম কাটিয়ে আমি শুরু করতে ভালোবাসি। ওই একই গল্প ধরো একটা ব্ল্যাক কফি বা চা। আর এখন তো ঠান্ডাটা সকালবেলা ভালোই পড়েছে। কিন্তু এই মিষ্টি রোদটা আরো সুন্দর লাগছে সকালে। সকালে ঘুম থেকে উঠেই মনে হয় একটু রোদে দাঁড়াই। তারপর আমি যা করি আরকি স্নান করি, সূর্যকে জল দেখাই। তারপরে এসে একটু নিজের মতো করে ওপরে আমার যে ঠাকুরের একটা সেটআপ করেছি, সেখানে একটু ধূপ দেখাই, পুজো করি। আর তারপরেই তো টিফিন বানাতে হয়, ছোটাছুটি করতে হয়। যাই হোক আজকের ভিডিওটা 14th নভেম্বরের দিন সকালের। ভেবেছিলাম অনেকটা কন্টিনিউ করব ভিডিওটা, কিন্তু তাড়াহুড়োয় ওই বাড়ি থেকে বেরোনোর আগে অবধি করতে পেরেছি। তো যাই হোক, সকালবেলা তো স্নান করে পুজো দিয়ে আমি এখানে টিফিনের জন্য সুজি বানাচ্ছিলাম। সুমনও স্কুলে নিয়ে যাবে আর আমি নিজের জন্যও নিয়ে যাব। আমার কাছে আগে শিশু দিবস মানে ছিল আমার স্টুডেন্টদেরকে উইশ করা আর ডক্টর নেহেরুর বার্থ অ্যানিভার্সারি সেটাকে রিমাইন্ড করা, এই আর কি। কিন্তু এখন জানো তো আমি আমার প্রফেশনের জন্য শিশু দিবসের যে শিশু কথাটা সেটাকে নতুনভাবে আবিষ্কার করেছি এবং প্রত্যেকটা দিন আবিষ্কার করে যাচ্ছি। শিশু দিবস মানে যে আমরা একটা পোস্ট করে দিই বা পোস্ট শেয়ার করি ফেসবুকে, পৃথিবীর সমস্ত শিশু ভালো থাক। কিন্তু এই ভালো থাকতে গেলে তাদের যেরকম পারিবারিক ক্ষমতা থাকা দরকার, আবার বাবা-মার সচেতনতাও থাকা দরকার। একটা শিশু পুষ্টিগতভাবে মানে শারীরিকভাবে, মানসিকভাবে, গঠনমূলকভাবে, বিকাশমূলকভাবে কীভাবে বেড়ে উঠছে সেটা বিশেষ জরুরি। আর এখন তো জানো কোনো শিশুকে দেখলে মানে ৪ বছরের ওপরে যাদের বয়স, আমি রীতিমতো ভয় পাই। আমি চেষ্টা করি ওদেরকে অবজার্ভ করার। ওরা আমার দিকে তাকিয়ে কথা বলছে কিনা, কেমন করে ইন্টারঅ্যাক্ট করছে, ওরা অটিস্টিক চাইল্ড না তার বর্ডার লাইনে দাঁড়িয়ে আছে, সমস্তটা। আমি আমার রেজিস্ট্রি ম্যারেজে গোনাগাথা হাতে কয়েকজন বন্ধু-বান্ধবকে খাইয়েছি, আর তেমন কাউকে খাওয়াইনি। আমি একটা অনাথ আশ্রমে সেই বাচ্চাদেরকে খাইয়েছিলাম। আমরা নিজেরাও সেখানে তাদের সঙ্গে লাঞ্চ করেছিলাম। সেখানে গিয়ে আমি অদ্ভুতভাবে দেখেছিলাম মানে যেদিন খোঁজ নিতে গিয়েছিলাম, বাচ্চারা শুধু ভাত খাচ্ছে, ডাল, সবজি কিচ্ছু নেই তার সাথে। হয়তো ভাত আর লবণ। তো দেখো আমার পক্ষে তো প্রত্যেকদিন সবার খাবারের জোগান করা সম্ভব নয়। সেই সামর্থ্যও আমার নেই। কিন্তু সেদিন প্রতিজ্ঞা করেছিলাম প্রত্যেকটা দিন না পারি, জীবনে যে দিনগুলোতে পারবো, বছরে ১ বার বা মাসে ১ বার বা ২ মাসে ১ বার তাদের পাশে গিয়ে সেদিনটা দাঁড়াবো, তাদের সঙ্গে সময় কাটাবো। প্রত্যেকদিন না পারি, তাদের সঙ্গে একটা দিন তো তাদের দুঃখকে ভাগ করে নিতে পারি, তাই না? আমি চাই আমার উচ্চবিত্ত ঘরের ছাত্রদের পাশাপাশি এই বাচ্চাগুলোও যেন ভালো থাকে। এরা যেন ভবিষ্যতে আলোর মুখ দেখে অনেক বড় জায়গায় পৌঁছাতে পারে। চলো এখন আসছি, টাটা।